আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবে। তো এখানে বিজ্ঞপ্তির প্রকাশ করেছে 16 এপ্রিল 2025 এবং তারা বিজ্ঞপ্তি কি বলছে দেখেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পুনর্নির্মিত নিম্ন বর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে একটি মাত্র পদ, একটি পদের নাম হলো MLSS এবং এই পদে তারা 14 জন লোক নিবে এবং আপনাকে তারা 20তম গ্রেডে বেতন প্রদান করবে এবং কমপক্ষে 8ম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষকতার যোগ্যতা সম্পন্ন আপনার হতে হবে। এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আর কিছু শর্ত জানতে হবে। শর্তাবলীর মধ্যে প্রথমে কি বলা আছে, 21 এপ্রিল 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং আপনি এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইট প্রবেশ করতে হবে, supremcourt.teledoc.com.bd। এই ওয়েবসাইট প্রবেশ করে আপনি আবেদনটা সম্পন্ন করবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমার শুরু তারিখ 21 এপ্রিল 2025 সকাল 10টা এবং শেষ হবে 8 মে 2025 বিকাল 5টা। এই সময় আপনি আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন করতে গেলে আপনার ছবির সাইজ 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল প্রয়োজন হবে। এবং এই পদে আপনার আবেদন করতে গেলে পরীক্ষার ফি বাবদ তারা টোটালি আপনার কাছে 56 টাকা চার্জ কর্তন করবে। এবং আরো কিছু বলা আছে দেখেন, আরো কি শর্ত দিচ্ছে তারা, যেমন মৌখিক পরীক্ষার সময় আপনার এই যে কাগজপত্রগুলো 1 থেকে 5 পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি সত্যায়িত কপি আপনাকে দাখিল করতে হবে। অর্থাৎ মূল কপি তো প্রদর্শন করবেনই, তারপর সত্যায়িত কপি আপনাকে দাখিল করতে হবে। তো কি কি কাগজপত্র এখানে বলা আছে দেখেন, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র দাখিল করতে হবে, কোটা সমর্থনে মূল কাগজপত্র এবং প্রার্থীর যে ইউনিয়ন পৌরসভা বা এর বাসিন্দা, পৌরসভাদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা কাউন্সিল কর্তৃক নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাবেন। এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো টিএডি আপনাকে প্রদান করবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর করতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।